যতই ভোট এগিয়ে আসছে রাজনীতির পারদ ততই বাড়ছে। কোথাও সভা তো কোথাও পথসভা, আবার কোথাও দলীয় কর্মীদের নিয়ে মিটিং। সামনেই 2026-এর বিধানসভা ভোট, তার আগেই বিজেপির দলীয় কর্মীদের সাথে মিটিংয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী, সাথে ছিলেন বিধায়ক তাপস রায়। মিটিং সেরে সাংবাদিক সম্মেলন করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারা 26-এর আগে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বা অত্যাচারের ঘটনা আপনারাই অভিযোগ করেছেন। 26-এর আগে কোন লড়াইটা সবচেয়ে বেশি টাফ হবে? हम बार-बार बोलेছি हम सनातनी है। सनातनी হলো বিগেস্ট পাওয়ার। আমরা সনাতনের সন্তান, আমাদের উপরে যে পাওয়ার আমরা এখানে লড়বো। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এবার ঘটে গেছে, এই পথ ঘটে পড়ে আর আমরা চুপ করে থাকবো। মারলে পাল্টা মার, বিজেপি কর্মীরা মারবে পাল্টা। আমি মার ধরে কথা বলবো না, তবে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবে আমার ঠিক কর্মকর্তা আমরা দেখতে পাবো। আরেকটা বিষয় ইলেকশন কমিশনে যে এফআইআর হচ্ছে নতুন করে ভোটার লিস্ট বলা হচ্ছে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, বিহারে করা হচ্ছে, এবার বাংলা বেছে বেছে নাম বাদ করতে বেছে বেছে তাদেরই বাদ করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছে। যারা বেছে বেছে এখানে এসেছে এই বেছে বেছে তুলে ধরে দেওয়া পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম এই নিয়ে তো জানা কি হচ্ছে জানেন যে বেছে বেছে যারা আছে এই সরকার মানে সুন্দরতা ছিল না। মহাগুরুর মন্ত্র কি বিজেপির কর্মীদের কাছে 26-এর আগে মহাগুরুর মন্ত্র কি? একই বলা একসাথে বলি আমরা বলে আগে সবাই মিলে বলতে পারি না, এটা আমার প্রতি সিদ্ধান্ত হয়েছে। কটা আসন পাবেন 26-এ? এগুলো বলেন আপনি দুটোটা বাজাও নির্বাচনে এগুলো নাম বাকিয়েছি নাম্বার আপনার সবাই জুড়ে এই নাম্বার কি যারা কর্মী আক্রান্ত হবে তাদের সাহায্য ওরা সাংগঠনিক কথা আমাদের সংগঠনের মধ্যে দুটো নাম্বার দিচ্ছি যারা ঘুরে গেছে ভিন রাজ্যে আপনি সারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছেন, ভিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি বাঙালি দেখলে মারা হচ্ছে, একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? কাজে সামান্য মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ভোটটা কোনো আপনি যে বাঙালি হয়ে দীর্ঘদিন বাইরে কাজ করেছেন, বাঙালিদের উপর সত্যিই এরকম অবমাননা কোনদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার মানুষ কথা বলে আমি বলছি আমাকে নামানো সেটা হতে পারে, কিন্তু বাঙালি হয়ে আমাদের লোকসভা ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটাকে কাজে লাগাচ্ছে। একদম ওনার কাজিয়ে যা ওনার কাজে ওটা উস্কানো সব জিনিসে উস্কে দেওয়া ওনার কাজে লেগে যাবে। লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম আপনি বিভিন্ন প্রার্থী মানে 35 জন প্রার্থী আপনি প্রচারে গিয়েছিলেন, একটা করে র্যালি, একটা করে মঞ্চ। বিধানসভা আইনে যে সাংগঠনিক বৈঠক আপনি কতগুলো বৈঠক করার আমি সব জায়গায় থেকে দাঁড়িয়েছি, শেষে যদি আমরা একটা আওয়াজ চেষ্টা করবো যে প্রায় আমাদের আমি বলবো রাজ্যের মন্ত্রী এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, তাই এখন সানস্ক্রিন লাগাচ্ছে। বিজেপি রাজ্যের মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলে করেছে কি বলছে কিছুদিন অবস্থা করবে। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে উনি কথা হলো, আমার সঙ্গে কথা হয়েছে সেগুলো আমরা সন্ধান শোনালাম। তোমাদের একসাথে রয়েছে হবে, যারা ভুলে হবে মেজরিটি আনতে হবে আমাদের কাছে করি আগে শুরু সব এই জন্য ওখানে বসে আছেন তামিলনাড়ু এত ধন্যবাদ। আমরা কমলকে ফুল সাপোর্ট দিচ্ছি, কমলকে ইয়াং ছেলে একটু ভয় পায়
ওরা ভুল সব আমার তো ভুল সব বিজুদা, আপনি তৃণমূল বলছে একটা তৃণমূল বলছে আপনি যেখানেই যান না কেন প্রচার করুন না কেন আমাদের কিছু যতই করি কিছু হবে না ওদের কষ্ট হবে না আনন্দ করা উচিত আমি বলবো না আমি খালি বলবো যাই আমি যাই ওরা তো কষ্ট পাচ্ছে ওদের তো আনন্দ করা উচিত আমাদের কোথাও না কোথাও কিছু একটা আছে কোথাও না কোথাও কিছু একটা আছে আপনি বিধানসভায় যাবেন আজকে, আপনি মুখ্যমন্ত্রী বিধানসভায় যাবেন আপনি আজকে ভাই ওর কার নীতি ছোড়া যায় না আমাকে যেখানে যেতে বলা হবে সেখানে যাবো। একটা কথা বলবো এইভাবে তৃণমূলের বিসর্জন হবে না। থ্যাংক ইউ।